এই যে দেখেন, বাসায় তো হোমওয়ার্ক একটাও করেন না। ট্রাই করে গ্রুপে দিতে পারেন না, যে এইটুকু কয়। কেন দেবেন না? আপনার তো গ্রুপ বানাইছে কি জন্য? একজন এগুলো কি বলা লাগে? যেগুলো করবেন ভুল হইলেও গ্রুপে দেবেন। আপনি চেষ্টা করতেছেন, আপনি চেষ্টা করতেছেন। আচ্ছা, আমরা কালকে কোথায় ছিলাম? কন্টেন্টে না? টাইপোগ্রাফি দেখছি না কালকে? ভিডিও, ও আচ্ছা, বলবেন না আগে। আচ্ছা, এরপর আছে কি? ইমেজ। ইমেজ আছে, ইমেজ। এই যে কথা বললেন, এদিকছেন ভাষার আলাপ বাদ দেন। আচ্ছা, এরপর আছে ইমেজ। দেখেন, আমরা তো ইমেজ তো এমনি ইউজ করতে পারি, ইমেজ ইউজ করতে পারি না, কিন্তু রেসপন্সিভ ইমেজ আছে একটা। যেমন একটা দেখাই আপনাদের। আচ্ছা, আমাদের ক্লাস নাম্বার কত আজকে? আরে 17, ক্লাস 6। না, এখানে তো ফোল্ডার আছে, ফোল্ডার আছে, ফোল্ডার আছে, ভুল হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, index.html। এখন দেখেন, প্রতিদিন আমাদের কি করতে হবে? এই যে ডক্সে আসতে হবে, ইন্ট্রোডাকশন আইছে কি, এই যে ইনক্লুড বুটস্ট্র্যাপ এন্ড সিএসএস, এটা কি নিয়ে যাইতে হবে কপি করে। এখানে কপি করলে সব কোড কপি হয়ে যায়। তারপর কি, আগে আমরা কি করতাম? HTML5 লেখা কি টেমপ্লেট তৈরি করতাম না? এখন আমাদের বুটস্ট্র্যাপ থেকে আমরা একটা টেমপ্লেট নিয়ে আসবো। আছে, এরপর এটা কি রান করবে, হয়ে গেল, রান হয়েছে। এই যে হ্যালো ওয়ার্ল্ড আর্টস। এখন কি আমরা এই যে হ্যালো ওয়ার্ল্ডের কাইটে দিয়ে এইখানে লিখবো মাস্ক। এখন দেখেন, আমরা একটা ইমেজ নিয়ে আসি। ধরেন আমরা একটা এই যে এটার ছবি, এটা কি বলে? হাঁস, হাসি মানে। আচ্ছা, বড় একটা ছবি নিলাম, এই যে বিশাল বড়। এই ইমেজটা কি করব? এই যে আমরা একটা ইমেজ নামে ফোল্ডার নিয়ে তার ভিতরে এইটাকে রাইখে দেবো। ওকে, এই যে এটার ভিতরে এটা রাইখে দেবো। কারণ এটা হচ্ছে আমার ব্যানার নাম দিয়ে রাখলাম, আপাতত ব্যানার নাম দিয়ে রাখলাম। এখন কি ইমেজ নেওয়ার জন্য কি আইএমজি নামে ট্যাগ আছে না? তো নাম কি ব্যানার না ভাই? ইমেজ নামে ফোল্ডারের ভিতরে আছে ব্যানার, তো আমি একটা ওয়াল ট্যাগ দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের এই ইমেজের অবস্থা দেখছেন? ওয়েবসাইটের বাইরে চলে গেছে একেবারে, কোথায় দিন দুনিয়া সাইডে চলে গেছে, দেখছেন? অনেক দূর চলে গেছে না? এখন আপনি এটাকে কি করতে পারতেন? রেসপন্সিভ করার জন্য কি করতেন? একটা ক্লাস নেম নিয়ে ধরেন আমাদের লিখলাম কাস্টম ইমেজ। আচ্ছা, স্টাইল ডট সিএসএস এর নাম কি স্টাইল ডট সিএসএস না? তো এটা লিংক আপ করবেন কোথায়? এই যে সার বুটস্ট্র্যাপের নিচে লিংক সিএসএস আসছে। এবার আমাদের ক্লাসটা ধরি, আমরা একটা উইথ দিয়ে দিলে এটা আসতে পারবে, আসবে না? এই যে আসছে। কিন্তু বুটস্ট্র্যাপ আমাদের জন্য লাইফটা আরো একটু ইজি করে দিছে। দেখেন এই যে ইমেজ আসে, এটা বলছে যে আমরা রেসপন্সিভটা মেনটেন করব যদি তুমি এই ক্লাসটা নেমটা দিয়ে দাও, তাহলে তোমার এক্সট্রা ভাবে কোনো সিএসএস
লিখতে হবে না। তাহলে আমরা দেখি এদের কথা বিশ্বাস হয় কিনা। এখন আমরা কি করব, আমাদের এই যে স্যারে ফলাই দেব, দেখি আগের মতো হয়েছে। ওকে, দেখি কাজ করে কিনা। আসছে, আসছে কিভাবে, একেবারে বডির ফুল স্ক্রিন ধরে আসছে না, যেহেতু আমাদের কোনো এরিয়া নাই এই জন্য এরকম আসছে, মানে ফুল বডিতে আসছে। এখন কিন্তু আমাদের আর ভার্টিক্যাল বার আসে নাই, বার আসছে, তার মানে কি আমাদের না না, এইটা ধরেন যদি আপনি একটা ফিক্সড উইথ দিতেন, ধরেন একটা আপনার ডিপ আছে, এই যে ডিপ আছে, ডিপের যদি একটা ফিক্সড উইথ থাকতো, যেমন এইটা কি আমি এই করি ক্লাস নেম হিসেবে বসাই দাও, তাহলে কি এইটা ওই অনুযায়ী ফিট হয়ে যেত। রেসপন্সিভনেস মিনস হইছে ওই অনুযায়ী আপনাকে এটা ফিট করে দেবে। এখন দেখেন এটা আরো সুবিধা আছে, যেমন এটা এরকম না, যখন আপনি স্ক্রিন ছোট করবেন তখন এই যে স্ক্রিন সাইজ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবে, দেখছেন। যদি আপনি এটা না করতেন, যদি না করতেন, যদি তাহলে দেখেন এই যে মোবাইল স্ক্রিনেও বিশাল একটা ইমেজ আইসা পড়বে, তখন এই যে স্ক্রল করতে করতে আপনি মোবাইলে স্ক্রল করবেন আর দেখুন খালি এক এত ইমেজ কেন, এই যে ইমেজ কি ইমেজ এটা বোঝা যায়, এই যে চোখ পাইছি। আচ্ছা, এখন দেখেন এটা আমাদের সব থেকে সহজ না, একটা ক্লাস অ্যাড করে যদি আমরা সবকিছু সুবিধা পাই তাহলে তো আর কিছু দরকার নেই আছে। এটা বলছে সে ইমেজটা যদি তুমি রেসপন্সিভ করতে চাও সেক্ষেত্রে ওরা এইটা লিখে রাখছে, এটা আমরা সব থেকে বেশি ইউজ করবো ইমেজের ক্ষেত্রে, যেখানে ইমেজ ইউজ করবো আমরা এই ক্লাসটা বলে দেবো বুস্টআপের ক্ষেত্রে, তাইলে আর আমাদের কিছু করতে হবে না, বুস্টআপই সব হ্যান্ডেল করবে। এরপর আসেন ইমেজ থাম্বনেল, থাম্বনেল টাইপের ইমেজ দেখছেন, যে ওই যে ফ্রেম করে না, ফ্রেম বাসায় ফ্রেম করছেন, কারো ছবি প্রিন্ট কি করেন নাই, দেওয়ালে টেওয়ালে লাগান নাই, এই যে অথবা কেউ যদি গার্লফ্রেন্ড থাকে গিফট দেন না, গিফট গার্লফ্রেন্ড নাই না, আচ্ছা এই যে এরকম এই ফ্রেম, এই যে ফ্রেম করে ছবি দাও, যেমন এইটা যদি ইউজ করেন, এইটার ক্ষেত্রে এই যদি আপনার ভালো লাগছে দেন আমি এই যে থাম্বনেলের মতো বানাবো, এইগুলো কিরকম হয় নিউজ পোর্টালে বেশিরভাগ থাকে মনে হয় থাম্বনেল। আচ্ছা এই রে ভাই, এখন তাই পারবে ইউটিউবে এই যে থাম্বনেল টাইপের ডিজাইন নিউজ পেপারে বেশি দেখে। আচ্ছা এখানে দেখতেছি না, যদি আপনার লাগে মানে এরকম যদি লাগে, এই যে এটা তো আপনি এমনি সিএসএস দিয়ে করতেই পারেন, ওই যে দেখাইলাম না একটু আগে যে একটা বর্ডার দেবেন সাদা কালারের, তারপর কি একটু বর্ডার রেডিয়াস দেবেন না, দেখেন আমি একটু দেখাই আপনাদের, ধরেন এটা আমরা অন করে দিলাম, আসছে। এখন দেখেন আমরা একটা বর্ডার দিই 2 পিক্সেল সলিড হোয়াইট কালারের না, এখন সমস্যা হলো আবার হোয়াইট কালার কি দেখা যাবে, বডির বডির যদি ব্যাকগ্রাউন্ড না দিই দেখা যাবে, আমরা একটা বডির ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কালার কি গ্রে, গ্রেড থেকে এই যে কোনার দিকে একটু আসছে, এই যে দেখছেন একটা এই দেখা যাইতেছে না, এটা আমরা একটু বার তাহলে বুঝতে পারবো, এই যে আসছে থাম্বনেলের মতো। এখন যদি একটা বর্ডার রেডিয়াস দিই ধরেন 10 পিক্সেল দিলাম, একটু কর্নার টর্নার একটু, এই যে আসছে। এখন কি আবার ইমেজের দিতে হবে না, ইমেজের বর্ডার রেডিয়াস নাই, আসছে এই যে এরকম করে আমরা বানাইতে পারি না,
দেখেন আমার কত কিছু লেখা লাগছে, এই যে কতখানি জিনিসপত্র লেখা লাগছে না। এটা খুবই সহজভাবে আপনি একটা দিয়েই করে ফেলতে পারেন। দেখেন এইখানে ক্লাস লাইন বলছে কি ইমেজ থাম্বনেল, যে আপনি এই ক্লাসটা ইউজ করলে এরকম পাবেন। আচ্ছা আমরা কি করি, এটাকে ফালাই দিই। ও তাহলে তো আবার ইমেজ বড় হয়ে যাবে। আমরা কি করি, এই যে এটা বন্ধ করে রাখি। এবার দেখেন এই যে নর্মাল ভাবে আসছে না, কিছুই বসাইনি, জাস্ট অফ করে রাখছি আগে যেগুলো লিখছি এগুলো। এখন দেখেন ইমেজ থাম্বনেল যেটা আছে, আমি এই ক্লাসটা আমার ইতে বসাবো। এই যে ইমেজ থাম্বনেলকে নিয়ে গেলাম, নিয়ে এই যে ইমেজ ফুল এইট আছে না, এটা বাদ দিয়া ইমেজ থাম্বনেলটা বসাবো। আসছে, এই দেখছেন সুন্দর করে আসছে না, কোনো কিছু না লেখিয়া আপনি সুন্দর একটা ডিজাইন করে বলছেন। আচ্ছা এটা গেল, এটা বুঝতে পারছেন থাম্বনেল। আর হইছে রেসপন্সিভ ইমেজ। ইমেজের ক্ষেত্রে এইটা ইউজ করবেনই করবেন, রেসপন্সিভ ইমেজ। যে জায়গায় ইমেজ ইউজ করবেন ওই জায়গায় এই ক্লাসটা বসাই দেবেন, এটা মনে তেনে থাকে। তারপর আছে কি অ্যালাইনিং ইমেজ। যদি ইমেজ অ্যালাইনমেন্ট করতে চান, যেমন এইটা কি আছে লেফটে আছে না, এই দেখেন ইমেজটা লেফটে আছে না, যদি আপনার মন চায় না আমি এটাকে লেফটে রাখবো না, আমি কোথায় লয়ে যাবো রাইট সাইডে। এখন দেখেন আপনি দুই ভাবে তো করতেই পারেন, একটা ডিভের ভিতর রাইখা যদি টেক্সট অ্যালাইন দেন এন্ড, তাহলে কি রাইট সাইডে যাবে না? এখন যায় না কেন? অফ করা না, এই যে এটার উইথ দেওয়াই আছে 500 পিক্সেল, তো যাবে। এই যে এটারই তো উইথ দেওয়া আছে 500 পিক্সেল, তাহলে কি এটা নিতে হলে কি করতে হবে, আবার আর একটা ডিবের ভিতর রাখি, রাখলাম। এখন দেখেন এইটাকে হইছে ইমেজ মেল, এটাকে আমরা টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন রাইট না, ইএন কই থেকে আসলো ভাই, যাবি না? না না দেখতেছি, টেক্সট অ্যালাইন দেখি তো, এটা তো নড়াচড়া করতেছে না, হাইট লাগবে না, ইমেজের উইথ দিই নাই তো, আমি দিচ্ছি ডিবের উইথ, দেখি না হলে উপায় তো আছে, উপর শেষ আছে, গেছে। আমাকে আমরা একভাবে না একভাবে জোর করে চাইলে যাওয়াইতেই পারি, কিভাবে যাওয়াইতে পারি, এটা যদি আমি এটাকে ফ্লেক্স করে দিই, জাস্টিফাই কন্টেন্ট কোথায় দেবো, তো এমনি চলে যাবে, বুঝতে পারছেন। এখন দেখেন বুস্টআপ আমাদের বলছে যে ভাই তোমার এত ঝামেলা করার দরকার নাই, আমরা তোমার জন্য অনেক কিছু করে রাখছি, তুমি খালি ইউজ করো। এখন দেখেন এই যে ফ্লুইড ইএন্ড আছে, এইটা যদি আপনি দেন কোথায় দেবেন, এই যে এটাতে স্যারকে দেবেন, কিন্তু হইল না কেন? আচ্ছা ওয়েট ওয়েট, না না দাঁড়ান, আমি একেবারে বেশি ইজি বিজি করে লেছি তো, ওয়েট, আমি একটা বেসিক ভাবে ইমেজ নিই, মানে অনেকগুলো দেখাইতে দেখাইতে। আচ্ছা ব্যানার, এটা গেল এইটা। এখন আমার কাজ হয়েছে শুধু ইমেজটাকে একটা উইথ দিয়া, উইথ দেন 400 পিক্সেল,
আর হাইটও ধরেন 400 পিক্সেল, বেশি বড় হবে। আচ্ছা, যদি অবজেক্ট ফিট দিয়ে দেন এই যে, তাহলে এটা সুন্দর আসবে। আসছে। এখন দেখি আমরা এইটা কাজ করে কিনা। এই যে এই ক্লাসটা বসে, কাজ করবে, করছে। এই যে এতক্ষণ কি বলছি, যে অ্যালাইনিং ইমেজ, যদি আপনার ইমেজটাকে আপনি রাইট সাইডে নিতে চান, ডিফল্ট অবস্থায় কি আপনার লেফট সাইডে আছে, অনেক সময় হইতেই পারে যে আপনি রাইট সাইডে যদি নিতে চান, তাহলে কি এই যে ফ্লুইড ইএন নামে একটা ক্লাস আছে না, এটা ইউজ করলে, ইএন মানে কি, ইএন মানে কি শেষ না, স্টার্ট মানে কি শুরু না, শুরু বলতে কি বোঝায়, মানুষ আপনি হাঁটেন কোন দিকে, বা কম্পিউটারের ক্ষেত্রে কি বাম সাইড হয়েছে শুরু, আর শেষ হয়েছে কোন সাইড, ডান সাইড। এরপর যদি আপনি সেন্টারে নিতে চান, এই যে একেবারে মাঝখানে যদি নিতে চান, সেক্ষেত্রে এরা বলে দিছে যে এই যে এমএস অটো ডিসপ্লে ফ্লো, এই দুইটা ক্লাস দিলে কি এটা মাঝখানে চলে আসবে। এই দেখ আসছে। তার মানে কি আমরা ইমেজ পজিশনিং বা মুভমেন্ট করাইতে পারতেছি সিএসএস ছাড়াই, সিএসএস ছাড়া করতেছি না। আচ্ছা, এরপর দেখেন আমাদের ওই যে বর্ডার রেডিয়াস লাগে না, তো এইখানে এই যে রাউন্ডেড নামে একটা ক্লাস আছে, এটা ইউজ করলে বর্ডার রেডিয়াস চলে আসবে। এই যে রাউন্ডেড আসছে, বর্ডার রেডিয়াস। আমাদের কি সিএসএস লাগছে? আচ্ছা, এই গেল এইটা ইমেজের পার্ট শেষ, বুঝতে পারছেন? তো একটা করেন, একটা বড় একটা ইমেজ নেবেন এই যে এখান থেকে, সেটারে প্রথম কি করবেন, রেসপন্সিভ করবেন। তারপরে এই যে এরকম একটা ইমেজ থাম্বনেল হবে। তারপর হচ্ছে লেফট রাইটে মুভ করতে পারেন কিনা এটা দেখেন। মুভ করার সময় অবশ্যই এই যে ইমেজের হাইড উইডথ দিয়ে নেবেন, বুঝতে পারছেন? করেন। এটা গেল ইমেজ গেল, এরপর আসি টেবিল। টেবিল এইচটিএমএল টেবিল পড়ছেন না? আচ্ছা, এখানে টেবিল এদের করাই আছে। এই দেখেন টেবিলের জন্য এদের টেবিল নামে একটা ক্লাস আছে। তারপর এটা কি টি হেড মানে কি টেবিলের মাথা, এই যে টেবিলের মাথা। এরপর আছে কি টেবিলের বডি, সুন্দরভাবে সাজানো আছে, এই যে টেবিলের বডি আছে সব, এই যে র্যাপ করা আছে বডি। এখন দেখেন ক্লাস আনতে হবে কেন, এই যে কোড নিয়ে আসেন, এই যে কোড কপি করে নিয়ে আসলাম, তাহলে কি আপনি রেডিমেড একটা টেবিল পাবেন না? এই দেখেন এখানে এখানে বসান, এই দেখছেন সুন্দর একটা টেবিল আসছে, সুন্দর একটা টেবিল আসছে। আচ্ছা, এইভাবে হইছে আপনার যদি টেবিল দরকার হয়, এই যেখানে টেবিল এইরকম করা আছে, এইটা হইছে উপরের টুকু হইছে ওভারভিউ, মানে জিনিসটা নিলে আপনার কিরকম হবে, আর এইটা হইছে আপনার কোড। এখন দেখেন আপনি এইটা নিলেন টেবিলটা নিয়ে বসালেন, এখন যদি আপনার কাস্টমাইজ করা লাগে, তাহলে আপনি কাস্টমাইজ করতে পারবেন না। এখানে আইটেম আছে কয়টা, 3টা। যদি আপনার 4টা দরকার হয় তাহলে কি করবেন, এই যে দেখছেন রো আছে একটা, এটাকে আপনি কপি করে একটা বাড়ান, এই যে 4টা আসছে, এই যে আসছে না। তো এইভাবে কাস্টমাইজ করে। যদি এই লেখা চেঞ্জ করতে চান, এই যে ফার্স্ট, ফার্স্ট কই আছে, এই যে এখানে আপনি যদি কিছু একটা বসাই দেন, আসবে, আসছে না। এগুলোকে বলা হয়েছে কাস্টমাইজ। এখন দেখেন এই একটা ডিজাইন করা আছে এদের। এরপর নিচে আসি আমরা, এরকম একটা ডিজাইন করা আছে, এই দেখছেন, এটা হচ্ছে আপনার টেবিলের চাইলে, এই যে টেবিলের দেখছেন এটা কি কালার আছে কোনো, এই দেখেন আপনি যদি টেবিল প্রাইমারি দেন, এইখানে দেখেন টেবিলে কি দেওয়া আছে, শুধু টেবিল নামে ক্লাস অ্যাড করা আছে না। যদি আপনি টেবিল প্রাইমারি দেন, তাহলে কি ওইটার কালার কি প্রাইমারি কালারের মতো হয়ে যাবে না। দেখেন বুস্টআপের যে কালার ফিক্সড করা আছে প্রাইমারি সেকেন্ডারি, কই গেল,
কিরে ভাই সব তো চলে গেল। ও আচ্ছা, বুঝতে পারছি। টেবিল ক্লাস রাখতে হবে, নাহলে থাকবে। এই যে এবার হয়েছে প্রাইমারি কালারে এরকম আসবে, মানে একটা কালার এরকম দিয়ে দিয়েছে এরা। এই যে প্রাইমারি কালারটা কি এরকম না? এই দেখেন, এই যে এইটা আমাদের কি এরকম আসছে? ও আচ্ছা, এরপর আসি এই যে সাকসেস একটা আছে, দেখছেন সাকসেসের কালার কি এরকম না? তো আমরা এখান থেকে সাকসেস কালারটা বসাই, এই যে টেবিল সাকসেস। তাহলে কি এবার সাকসেসের মতো আসছে না টেবিল? সহজ সহজ জিনিসটা বুঝতেছেন না? আমি বলি আপনাদের অ্যাটেনশনটা এইটার দিকে দেন না। আমি যে কথাগুলো বলতেছি এগুলো কি, মানে আমি কি ইংলিশে বলতেছি? আমার কথা কি বোঝা যাচ্ছে না? কান পর্যন্ত যাচ্ছে না? তাহলে সহজ জিনিসগুলো কেন বুঝতেছেন না? এইখানে আমার রেডিমেড করা আছে, আমি জাস্ট কোডটা কপি করে নিয়ে বসাইতেছি। এখানে তো আর আমি তো নিজে লিখতেছি না। তো এই দেখেন আপনার এইখানে কি, আমি এতক্ষণ কি বললাম, টেবিল নামে আপনার ক্লাস আছে। তো এইখানে কি দিয়েছে, ও বলছে যে আমাদের প্রাইমারি কালারের টেবিলের কালার হবে এরকম, সেকেন্ডারি কালারের টেবিলের কালার হবে এরকম, সাকসেসের মানে সাকসেস যদি ইউজ করেন তাহলে কালারটা হবে এরকম টেবিলের। তো আমি এইখান থেকে কি করছি, একটা একটা টেবিলের ক্লাস নেম নিয়ে নিয়ে এখানে বসাইতেছি, এই যে বসাইতেছি না? এই যে এই দেখেন, এইখানে আপনাকে কালার দেওয়া আছে না, এই যে উপরে দেওয়া আছে না কালার, তো এইখানে পাশে নাম দেওয়া আছে না? তাহলে কি আপনি যদি ডেঞ্জার করতে চান, মানে এইটা কি কালার আছে, তাহলে এই যে আপনি এখানে এসে এই যে টেবিল লেখছেন না, সাকসেস বাদ দিয়ে আপনি কি ডেঞ্জার লিখে দেন, তাহলে কি এরকম আসবে না? কই গেল? আচ্ছা ওই না, ডেঞ্জার হয়েছে ডি ছোট হাতের, এখানে কি ডি বড় হাতের না? আসছে? তো এই সহজ জিনিসটা কেন বুঝতেছেন না? তখন বুঝতেছেন, এখন বুঝতেছেন। আচ্ছা এরপর আসেন, এই একটা ভার্সন করা আছে এদের, টেবিল যদি সেপারেট করতে চান, সেপারেট বুঝেন? এইটার কি উপরেটার কালার আছে, এটার কি কালার নাই আছে, এইটার আবার 2 নম্বরেরটার কালার নাই, 3 নম্বরেরটা কালার আছে, এরকম টাইপের টেবিল দেখবেন অনেক সময়। তাহলে এক্ষেত্রে এই যে দেখেন, উনি এখন কম্পিউটারে কাজ করতেছে, আমি পড়াইতেছি কাজ করতেছি, উনি বলতেছে একটু পর বুঝবে না। আমি যতক্ষণ বলতেছি ততক্ষণ আপনি দেখেন না, শোনেন না, তারপর আপনি কাজ করতে দিলে তখন কাজ করবেন, এটাই তো অউচিত, তাই না? টিচার যখন পড়ায় তখন আপনি শুনবেন, তখন তো আর আপনাকে এক্সট্রা কিছু করতে বলিনি আমি। আমি তো আপনাদের করার জন্য যথেষ্ট সময় দিতে আছি। এরপর দেখেন, যদি আপনি টেবিলটারে সেপারেট করতে চান, এইখানে আসেন, টেবিল কি সবগুলোর কালার কি সেম না? যদি আপনি সেপারেট করতে চান তাহলে এই দেখেন একটা ক্লাস আছে টেবিল সেপারেট নামে, এটা কোথায় বসাবেন? ওই যে দেখছেন এইখানে বইলেও দিয়েছে যে তুমি টেবিলের পাশে বসাবা। তাহলে কি আপনার টেবিল নামে একটা ক্লাস আছে না, ওইটার পাশে বসাবেন। কোথায় আছে? এই দেখেন কোডে আসেন, টেবিল নামে ক্লাস আছে, আপনার যেই টেবিলটা যেখান থেকে শুরু হয়েছে এখানে আছে, পাশে এখানে বসাই দেন। দেখেন আসছে, কিন্তু বোঝা যায় না, এই যে এইটা কিন্তু একটু গাঢ় কালার, এটা কিন্তু গাঢ়, এইটা হালকা, এটা হালকা না? যদি আমরা এটা বাদ দিয়ে দিই, এই যে টেবিল ডেঞ্জার, তাহলে আরেকটু ভালোভাবে বোঝা যায়। এবার বোঝা যায়, কিন্তু মনিটরে বোঝা যায় না। এইটা হইছে একেবারে লাইট কালার, এইটা হইছে একটু গ্রে কালার। যেমন যাদের বুঝতে অসুবিধা, এই যে মনিটর দেখলেও বুঝতে পারবেন, আমার এখানে বোঝা যায় না, কারণ ইয়ের জন্য, প্রজেক্টরের জন্য। কিন্তু এটা আসলে এভাবে কাজ করে, যে এটা হইছে একেবারে সাদা, এটা হইছে গ্রে কালার। তাহলে আমি কি করছিলাম এইটার জন্য, এই যে একটা ক্লাস শুধু বসাইছি, কোথায় বসাইছি? এই যে টেবিলের সাথে। আপনি এখানে মাল্টিপল ক্লাস বসাইতে পারেন, আমি আগেই বলছি যে আপনি 100 ক্লাসও বসাইতে পারেন, তো এটা কোনো সমস্যা না। আচ্ছা এটা হলো সেপারেট রো, যদি রো সেপারেট করতে চান। এরপর আছে কি, সেপারেট কলাম আছে। কলাম মিন্স কি, এটা কি একটা কালার আসবে, এটা কি একটা কালার আসবে না, এটা দেখাই যায় না তো, যে এই পাশে এটা এটা কিন্তু কালার আছে, এই যে এইটি, এই যে ফার্স্ট লেখা যেটা আছে না, এই রোটাতে কালার আছে, আবার এই যে হ্যান্ডেলে যেটা আছে এটাতে কালার আছে। তাহলে এটার জন্য কি করতে হবে, এই দেখেন একটা ক্লাস নেম আছে টেবিল সেপারেট কলাম, আগে কি ছিল শুধু টেবিল সেপারেট না,
তো এখন কি একটা নতুন একটা কলাম অ্যাড করছে কলামের জন্য, তাহলে আমরা এটা নিয়ে যাই, আগেরটা কি ফেলাই দেবো, কারণ আমাদের যা দরকার একটা জিনিস করতে হবে, তাই না? এখন দেখেন এই যে এরকম আসছে, এই যে বোঝা যায় না কিন্তু এখানে এই যে এটার কালার আসছে, এইটা গেল, এটা তো বুস্টপের কালার, এই জন্য তো আমরা এডিট করিনি। এই যে এটা যদি আহ, করা যাবে, এডিট কেন করা যাবে? এইখানে অনেক কিছু আছে এডিট করা যাবে। আচ্ছা দেখি তো, টেবিল সেপারেটের এই যে এদের অ্যাক্টিভের কালার কই? এই যে দেখছেন চেঞ্জ হয় না একটু, কিন্তু এইটা চেঞ্জ হয় না, এটা হইছে টি আর। আচ্ছা এটা মনে হয় এইভাবে করছে। এটা হইছে পুরোটার ব্যাকগ্রাউন্ড, আছে কোথাও খুঁজলে পাওয়া যাবে, বুঝতে পারছেন? এখানে এই যে এরকম এরা অ্যাক্টিভ ক্লাস টাস রেখে রাখছে, তো পাওয়া যাবে খুঁজলে। আচ্ছা এখন যেটা আসি, দেখেন যদি আপনার ডার্ক টাইপের টেবিল দরকার হয়, এটা কি ডার্ক টাইপের না? তাহলে এই যে দেখেন একটা ক্লাস আছে টেবিল ডার্ক নামে, এটা কোথায় বসাবেন? এই দেখেন এইখানে বইলেও দেওয়া আছে যে টেবিল থাকবে, তার পাশে এটা বসাইতে হবে। তো এই যে টেবিল আছে না আমাদের একটা, এটার পাশে টেবিল ডার্ক বসাই দিলাম, আসছে ডার্ক টাইপের টেবিল। দেখেন ডার্ক টাইপের, এখন দেখেন বোঝা যায়, দেখছেন এটা কি একেবারে গাঢ় কালার, এটা কি হালকা, দেখছেন? এই যে এইটা বসানোর ফলে হয়েছে যে যে টেবিল সেপারেট কলাম। এখন যদি আমি এটা বাদ দিয়ে টেবিল সেপারেটটা দিয়ে দিই শুধু, তাহলে কোন দিকে আসবে বলেন তো? এই যে এদিকে আসবে না, রোতে আসবে না? এখন তো আসলে কিতে কলামে, এখন কিতে আসবে? রোতে। এবার দেখেন আসে, এই যে এটা কি ডার্ক, এটা কি হালকা ডার্ক, এইটা গেল টেবিলের ব্যাপার। আচ্ছা দেখি তো, ডার্ক গেল, আচ্ছা টেবিল সেপারেট টেবিল ওভার। আচ্ছা এরপর আসেন, মাউস ওভার করলে কিন্তু এখানে কিছুই হয় না, হয়? আপনি যদি এইটাও করতে চান, এই দেখেন এই টেবিলে কিন্তু হোভার করলে একটা কালার চেঞ্জ হয়, এইটা আপনি যদি দিতে চান, এই যে টেবিল হোভার নামে একটা ক্লাস আছে, দেখছেন? এটা আপনি এখানে বসাই দেন, এইগুলোর কিন্তু কোনো সিকোয়েন্স নাই, আপনি এটা যে কোনো জায়গায় বসাইতে পারেন, এই ক্লাস নেমের ভিতরে আমি ফার্স্টে বসাই দিলাম, এটা কোনো সিকোয়েন্সের দরকার নেই যে এইটার পর এইটা বসা দাও। এই যে দেখছেন আসছে, মাউস ওভার নিলে দেখছেন, এটা হচ্ছে টেবিল হোভার যখন ইউজ করতেছে। এরপর আসে কি অ্যাক্টিভ টেবিল, মানে কোন একটা টেবিল আপনার অ্যাক্টিভ থাকবে ডিফল্ট অবস্থায়, ধরেন আপনি এইটা অ্যাক্টিভ থাকবে, তাহলে কি কি করতে হবে? ওই রোতে যাইয়া টেবিল অ্যাক্টিভ নামে একটা ক্লাস আছে, এটা বসাই দিতে হবে। ধরেন আমি আগে এটা বাদ দিয়ে দিই, এইটা বাদ দিয়ে দিই, এই যে টেবিল সেপারেট এইটা, তাইলে আমাদের সবগুলো সমান থাকবে, সমান আছে না? এখন সব একই কালারের আছে না? ওইটা আমি বাদ দিয়ে দিছি। আচ্ছা এখন আমি চাই যে ধরেন এই যে আমাদের এইটা 2 নম্বরটা অ্যাক্টিভ থাকবে, তাহলে কি করব? এখানে দেখেন বইলেই দিয়েছে যে যেইটা আপনি অ্যাক্টিভ রাখবেন ওইটা টিআর, মানে টেবিল রো যেটা আছে ওইখানে যাইয়া টেবিল অ্যাক্টিভ বসাবেন, অ্যাক্টিভ ক্লাসটা বসাবেন। তাহলে আমরা আসি কয় নম্বরে? 2 নম্বরে বসাবো না? এই যে 2 নম্বর হয়ে গেল, এই যে 2 নম্বরে বসাবো না? তাহলে আমাদের কি টেবিল রো কোনটা? এই যে টিআর না, এখানে আমরা একটা ক্লাস নিই, ক্লাস নিয়ে ওইটা বসাই দিলাম টেবিল অ্যাক্টিভ। এবার দেখেন এটা অ্যাক্টিভ হয়েছে, তার মানে ডিফল্ট অবস্থায় এটা অ্যাক্টিভ থাকবে। এরপর এরপর এইটা আবার আসছে যে টেবিল ডার্ক, এই যে টেবিল অ্যাক্টিভ আসছে। এরপর আসেন যদি আপনি একটা কলামের অ্যাক্টিভ করতে চান, দ্যাট মিনস হইছে ধরেন আমরা কি এটা পুরো রোটারে অ্যাক্টিভ করছি না, দেখেন এখন যদি আমি এই যে শুধু এই লেখাটা ধরেন সোশ্যাল, এই লেখাটাকে আমি অ্যাক্টিভ করতে চাই,
এই যে এই লেখাটুকু। তাহলে কি করতে হবে, এই দেখেন টেবিল অ্যাক্টিভের নামে ক্লাস আছে, এটা কোথায় দেব এখন বলেন, টেবিল ডাটাতে দেব না, এই যে টেবিল অ্যাক্টিভ। এখন দেখেন আসেন, এটা হইছে অ্যাক্টিভ, তার মানে আমার কাজ করতেছে ঠিকঠাক মতো। এই টেবিলের কাজ হয়েছে এইটুকু। এরপর এই যে টেবিল বর্ডার আছে, যদি আপনি টেবিলে দেখেন এই টেবিলটার কি, আচ্ছা আমি একটা কি করি, wait, এইটুকু বোঝার দরকার নাই, এটা কি লেখছি এটা পরে আসছে। এটুকু বোঝার দরকার নেই, এটা পরে আসতেছে। আচ্ছা আসছে একটা। এখন দেখেন আমি চাইতেছি এই যে বর্ডার আলা টেবিল নিতে, বর্ডার আছে এরকম টেবিল নিতে চাই। তাহলে কি করব, আমি এখানে আসবো, আমাদের টেবিল হোভারটা থাক, টেবিল ডার্কটা কাটতে দিলে আমার ওই যে ডার্ক ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে না। আচ্ছা এটা আমি কাটে দিলাম, গেছে ডার্ক ব্যাকগ্রাউন্ড। এখন আমি চাই এই যে এরকম, এই যে দেখছেন এদের বর্ডার আছে না সুন্দর, এই যে ওভারভিউ দেওয়া আছে। তাহলে আমাকে কি করতে হবে, এই যে টেবিল বর্ডার নামে একটা ক্লাস আছে, আসি এই যে এখানে বসাই দিলাম টেবিলের ভিতরে, এই যে কোনটা, এই যে টেবিল থাকতে হবে তো, টেবিল না থাকলে তো পাবে না। এইটা হচ্ছে আপনার মেইন ক্লাস, এইটাই হচ্ছে আপনার মেইন ক্লাস। আর এইটা হচ্ছে কির জন্য, টেবিল হোভার, হোভার করলে। আর এইটা হচ্ছে টেবিল বর্ডার, নামের সাথে কিন্তু কাজের মিল আছে, দেখলেই বোঝা যায়। এই দেখেন এটা কিন্তু বর্ডার আছে, বর্ডার বোঝা যায় না কি জন্য, এই যে ব্যাকগ্রাউন্ড একটা গ্রে কালার দিয়ে রাখছি না, এই জন্য। না হলে কিন্তু এই যে আসছে, এই যে টেবিল বর্ডার, এখানে এই যে বোঝা যায়, একটু একটু বোঝা যায়, আগে বোঝা যায় তো ভালো। আচ্ছা আচ্ছা এরপর আছে দেখেন, বর্ডারে যদি আপনি কালার করতে চান, বর্ডারের যদি কালার করতে চান সেক্ষেত্রে কি করবেন, এই দেখেন বর্ডার কালার আছে প্রাইমারি, দেখছেন এই যে বর্ডার কালার আছে, বর্ডার প্রাইমারি আসছে, এই যে প্রাইমারি কালার আছে। আচ্ছা এর আগে আমরা একটা জিনিস বইলে লই, বুস্টঅপের কালারটা দেখাই দিই, কন্ট্রোল কে দিলে গ্লোবাল সার্চ। আচ্ছা আসেন বুস্টঅপের হইছে, আচ্ছা আগে দেখি ব্যাকগ্রাউন্ড, এই দেখেন বুস্টঅপের এই কয়টা কালার হইছে ফিক্সড, এই যে এখানে যে কয়টা কালার দেখতেছেন না, এই কয়টা হইছে ওদের ফিক্সড কালার, এর বাইরে ওদের কালার নাই। এখন দেখেন বিজি প্রাইমারি মানে প্রাইমারি কালার বলে এই কালারটাকে, ব্লু টাইপের। এরপর আছে সেকেন্ডারি, সেকেন্ডারি বলে এইটাকে এরা, সাকসেস বলে এইটাকে, ডেঞ্জার বলে এইটাকে, আর ওয়ার্নিং বলে এই যে এই কালারটাকে, ইনফো এইটাকে বলে। বুস্টঅপে যা কিছু আসবে এই সবগুলো কালারের উপর বেস করে আসবে, এই জন্য এরা এইখানে বারবার বলতেছে যে বর্ডার প্রাইমারি। প্রাইমারি মানে এর হচ্ছে এদের ফিক্স একটা প্রাইমারি কালার দেওয়া আছে, এই দেখেন বললাম না এই যে প্রাইমারি মানে এদের একটা ফিক্সড এই কালারের দেওয়া আছে। এই দেখেন আমরা যখন এই যে প্রাইমারি ইউজ করছি তখন কি এই কালারের বর্ডার আসছে না। আচ্ছা এরপর যদি আমরা সেকেন্ডারি ইউজ করি, দেখেন সেকেন্ডারি দিলে এই কালারের বর্ডার আসবে, যদি আমরা দিই তাহলে কি এখানে প্রাইমারি লিখছি না, এখানে কি সেকেন্ডারি লিখে দিলাম। এখন দেখেন এই কালারের বর্ডার আছে, দেখছেন, তার মানে আমাদের কালার কিন্তু ওরা ফিক্সড করে দিয়েছে। এর মানে এই না যে আপনি সিএসএস দিয়ে কালার দিতে পারবেন, আপনি সিএসএস দিয়ে চাইলে কালার দিতে পারেন, বুঝতে পারছেন। এখন ধরেন আপনার মনে হইলো যে আমার এদের বর্ডার কালার ভাল লাগতেছে না, আমি নিজে একটা কালার দেবো, বুঝতে পারছেন। তাহলে এখানে কি লিখবেন, আপনি নিজে একটা কাস্টম ক্লাস লিখবেন, লিখলাম ধরেন ধরেন লিখলাম আমি কাস্টম ক্লাস মাই বর্ডার, মানে বোঝার জন্য, এটা হচ্ছে কিন্তু আপনার ক্লাস, এটা কিন্তু ওদের ক্লাস না। তারপর সিএসএস আসবে, আইসা এখানে বইলে দেবেন যে বর্ডার, আচ্ছা বর্ডার কালার নামে একটা আছে না, অলরেডি তো এই যে বর্ডার আমরা দিয়েই রাখছি, এই যে টেবিল বর্ডার দিয়ে রাখছি না, তাহলে আমাদের শুধু দরকার কি বর্ডারের কালারটা। তাহলে কি বর্ডার কালার আছে, দেখেন এই যে কালার প্রপার্টি আছে না, ধরেন এখানে আপনি একটা কালার দিলেন, এই কালার কিন্তু ওদের নাই আছে,
এই কালার ওদের নাই, তাহলে কি করতে হবে আমার এখন এই কালারটা ফালাই দিতে হবে না? হ্যাঁ, এটা আমরা বাদ, এখন আমাদের কাজ পাবে কোনটা, আমরা যে বর্ডার কালারটা দিছি এটা, দেখি ভাই পাইছে, বুঝতে পারছেন জিনিসগুলা কোনটা, এটা বাদ না দিলে তো এইটা পাবে আগে, ওইটা প্রায়োরিটি বেশি না, আমাদের ক্লাসের পাওয়ার তো কম, এইখানে দেখেন আসেন, হ্যাঁ এই দেখেন আমাদের তার পাওয়ার হয়েছে কম, কিন্তু ওরা হয়েছে এটা কি, ওরা হয়তো ইম্পর্টেন্ট দিয়ে রাখে সব সময় যেন ওদেরটা বেশি পায়, বুঝতে পারছেন? তো আমরা যদি আমাদের নিজেদের কাস্টম কিছু ইউজ করতে চাই তাহলে ওদেরটা ফালাই দিয়ে আমাদেরটা ইউজ করব, এই যে আমাদেরটা আইসা পড়ছে, এই কালার কিন্তু এদের নাই আছে। এখন যদি আবার মনে হয় যে আপনার না আমার ওদেরটাই ভাল লাগে, তাহলে কি এই যে বর্ডার প্রাইমারি নিলাম, এই কি আমাদের কালার ক্লাসটা ফালাই দিয়ে ওদেরটা বসাই দিলাম, আসছে প্রাইমারি, ওকে এটা গেল এটা। এরপর আছে বর্ডার টেবিল উইদাউট বর্ডার, যদি আপনার টেবিলে যদি বর্ডার দরকার না হয়, এখানে দেখেন ওভারভিউতে এখানে বর্ডার আছে কোনো, তাহলে এই দেখেন কি করবেন, টেবিল বর্ডারলেস এই নামে একটা ক্লাস আছে, তখন কি করবেন এইগুলো আবার রাইখে দিয়েন না, এগুলো কিন্তু দরকার নেই, তখন কি এই যে দুইটাকে আমরা ফালাই দিলাম, এটা কি আমাদের বর্ডার দেয় আর এটা কি বর্ডারের কালার দেয়, আমাদের তো বর্ডার থাকবেই না, তাহলে কালার দিয়ে আর কি করব, তাহলে কি এই দুইটা ফালাই দিয়ে আমরা কি বসালাম, টেবিল বর্ডারনেস। এখন আসেন বর্ডার আছে টেবিলের, এই হোভারটা কিন্তু থাইকে গেছে, যদি এইটা আমরা বাদ দিয়ে দিই তাহলে এটা চলে যাবে, এটাতে কি করে এই যে টেবিলের উপর মাউসটা নিলে এই যে ওভারে একটা কালার দেয়। আচ্ছা এরপর আসেন, যদি আপনার ডার্ক থাকে টেবিল, টেবিল ডার্ক করে কিভাবে, এই যে টেবিল ডার্ক নামে একটা ক্লাস আছে না, এটা আমি এখানে বসাই দিলাম, এই যে টেবিল ডার্ক, এবার দেখেন আমাদের টেবিলটা ডার্ক হয়ে গেছে না। এখন দেখেন এই যে যদি টেবিল ডার্কে আপনি বর্ডার লেস করতে চান, সেক্ষেত্রে এই যে টেবিল বর্ডারলেস এটা আপনি বসাই দেবেন, এখানে আমাদের বসানো আছে না, যদি আমরা এটা নিয়ে যাই উড়িয়ে, তাহলে কি বর্ডার আছে, আর যদি আমরা রাইখে দিই তাহলে বর্ডার থাকবে না, এই যে বর্ডার চলে গেছে। আচ্ছা এরপর আসে কি স্মল টেবিল, যদি আপনার ছোট টেবিল দরকার হয়, এটা কি বিশাল বড় না, তাহলে ছোট টেবিল দেওয়ার জন্য কি টেবিল নামে ক্লাস থাকতে হবে, পাশাপাশি টেবিল এসে, তার মানে কি টেবিল একটা ছোট একটা ক্লাস থাকতে হবে, এই যে টেবিল এসে এক জায়গায় আমরা বসাই দিই। এবার দেখেন আচ্ছা আমার কন্টেন্টই তো বড়, টেবিল আর ছোট হবে কি, বুঝতে পারছেন? এভাবে করা যায়, মানে এখানে কন্টেন্ট তো অনেক বেশি না লাগে নাকি। আচ্ছা আচ্ছা টেবিল কি গ্রুপ ডিভাইডার আছে, গ্রুপ ডিভাইডার না, ও আচ্ছা গ্রুপ ডিভাইডার কি, এখন দেখেন আমাদের টেবিল কি এইটা যে টাইটেল, এটা কি বোঝা যায়, আচ্ছা আমরা ডার্কটা ফালাই দিই, আমাকে এটা ওকে, আমরা ডার্কটা ফালাই দিছি, তাহলে কি আমাদের ডার্ক চলে গেছে না। আচ্ছা এখন দেখেন এই যে ডিভাইডার বলতে কি বোঝানো হয়েছে, এই যে দেখেন টেবিল হেড ইউজ করছে না, মাঝখানে দেখছেন এই যে মোটা করে একটা কালার আছে দেখছেন, এটা দিয়ে মিন করছে যে এইটার সাথে এটা মানে ভাগ করছে একটা, তাহলে এটা কিভাবে দেবেন, এই দেখেন এইখানে আসে টেবিল বডি, টি বডি আছে আমাদের, এই দেখেন টি বডি আছে না আমাদের, এখানে কি ইউজ করতে বলছে, এই যে টেবিল গ্রুপ ডিভাইডার নামে একটা ক্লাস ইউজ করতে বলছে না, তো আমরা এটা ইউজ করি, দেখি আমাদেরটা আসে কিনা, এই যে টেবিল বডিতে কিন্তু বসাইছি, আসছে, ও কি আসে না কেন, আসবে 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 না কেন,
এই যে আমরা বর্ডার লেস করে রাখছি না, এর তো উড়েই তো আসছে। আমরা তো বর্ডার তুললেই দিছিলাম, যার কারণে এই যে এইটা বর্ডারটা কি মোটা করা, এই জন্য এই বর্ডারটা পাইতেছিল না। বুঝতে পারছেন? এবার কোথায় বসাবেন? টেবিল বডিতে। এই যে এখানে ওভারভিউ দেওয়া আছে, পাশে কোড দেওয়া আছে। এরপর যদি এর থেকে সহজ দুনিয়াতে মনে হয় ডকুমেন্টেশন আর নাই, ঠিক আছে? যদি আপনি অন্য ল্যাঙ্গুয়েজে যান, ডকুমেন্টেশন বুঝতে যাই আপনার, যেমন রিয়াক্টে যদি যান, ডকুমেন্ট পড়তে পড়তে জীবন শেষ হয়ে যাবে। এই যে যদি এখানে আসেন, এদের দেখবেন অনেক কিছু আছে যে কঠিন কঠিন জিনিস। এই যে এদের ডকুমেন্টেশন হয়েছে আলাদা টাইপের, আর এদেরটা হয়েছে ওভারভিউ টাইপের দেওয়া আছে, যে আপনি উপরে দেখবেন কিরকম আসবে আর নিচ থেকে কোড কপি করে নিয়ে যাবেন। এখন আমি দেখেন এইভাবে এইভাবে বসাইছি না, এই যে আলাদা আলাদা ভাবে ক্লাস নেম বসাইছি। আপনাদের যদি এটা দরকার হয়, তাহলে এই যে সরাসরি কোড দেওয়া আছে, কপি করে নিয়ে যাবেন। বুঝতে পারছেন? আমি তো আপনাদের ভাঙ্গে ভাঙ্গে দেখাইতেছি। আচ্ছা, এরপর আছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট। এটা লাগবে, হ্যাঁ লাগতেও পারে। এই দেখেন অনেক সময় আপনার এই যে এখানে লেখা অনেক বেশি থাকতে পারে, ধরেন একটাতে লেখা আমরা বেশি দিয়ে দিই, টেবিলের ভিতর একটাতে বেশি লেখা দিয়ে। ও ভাই আরো লাগবে তো। 40 আসছে। এখন হয়েছে যেমন এইখানে আসেন, দেখেন এইখানে দেখেন, এটা কিন্তু টেবিল একটা। এরা কি করছে, আমাদের নর্মাল টেবিল শুরু হয় কোথা থেকে? এই যে উপর থেকে শুরু হয় না? হ্যাঁ, এটা কিন্তু দেখেন মাঝখান থেকে শুরু হয়েছে। কেন? এইখানে এরা কি করছে, টেবিল অ্যালাইন দিয়েছে কি মিডল, তার মানে আপনার এই দিক থেকে মিডল, মানে সেন্টারলি অ্যালাইনমেন্ট হবে। যেমন এমএস ওয়ার্ডে করেন না, মাঝখান থেকে বা এই পাশ থেকে ওই পাশ থেকে আসে না, তো ওইটাই এই আমরা এইটা দিয়ে করতে পারি। এই যে তখন আপনাকে কোনটাই দিতে হবে? এই যে দেখেন টেবিল, টেবিলে দিতে হবে, কিন্তু টেবিলে, টেবিল নামে ক্লাস আছে কিন্তু, এই যে অলরেডি আছে। তাহলে কি আমাদের একটা আছে না? আমাদের কি শুধু লাগবে কি অ্যালাইন মিডল লাগবে না? তো অলরেডি তো আমাদের টেবিল ক্লাস আছে, অ্যালাইন মিডল লাগবে না। এই যে এটা বাদ দিয়ে দিই, স্মল থাক, দরকার নেই। এখন দেখেন এই যে মাঝখান থেকে শুরু হয়েছে না, এই যে দেখছেন, এই যে দুইটা, এই দুইটা দেখেন না, বোঝার জন্য আবার কাটে দিলাম। এই যে এই সার কোথা থেকে শুরু হয়েছে? উপর থেকে না? দেখেন এই সার কি উপর থেকে না? আমি চাই এই যে মাঝখানে থাকবে, এটাও মাঝখানে থাকবে। তাহলে কি এই যে টেবিল লেখা আছে অ্যালাইন মিডল দিয়ে দিলাম, মাঝখান থেকে শুরু হয়েছে। এখন সেম কেস এই সবগুলোর ক্ষেত্রেই হবে, কিন্তু সবগুলাই মাঝখানে আছে। বুঝতে পারছেন? এরপর যদি আপনি অ্যালাইন বটম নিতে চান, যে ধরেন এই পার্টটাকে আপনি বটমে নিতে চান, তাহলে কি করবেন? এই যে আপনার টেবিল রোড আছে না, অ্যালাইন বটম দিয়ে দেবেন। এই যে বটম এসে পড়ছে। আচ্ছা দেখি আমরা কাজ করে কিনা। অ্যালাইন বটম, ওয়েট ওয়েট, আচ্ছা আমাদের হয়েছে এইটা না, এইটা টি আর এ দিতে বলছে না? আচ্ছা আমরা লিখছি কোথায়, এইটাতে না? তাহলে কি টি আর এ দিতে বলছে না? অ্যালাইন বটম, দেখি আসি কিনা। বটম আসছে, এই যে। আর একটা আছে কি অ্যালাইন টপ। টপ তো এমনি আপনি না দিলে তো উপরে চলে যাবে, তাই না? বোঝা গেছে জিনিসটা? আচ্ছা নেস্টেটিং এগুলো লাগবে না, অনেক পেমালা জিনিসপত্র দিয়ে রাখছে। অ্যান্টোমেন্ট টেবিল হেড, টেবিল ডার্ক, এটা তো পড়ানোই আছে। ও আচ্ছা, এরপর দেখেন আমাদের এইটাই কি ব্যাকগ্রাউন্ড নাই, দেখছেন? টেবিল হেডে ব্যাকগ্রাউন্ড আছে। যদি আপনার দরকার হয় যে না ভাই আমি টেবিল হেডের একটা ব্যাকগ্রাউন্ড দেবো, যেমন টেবিল ডার্ক করা লাগবে, এটা কিন্তু সব টেবিলকে ডার্ক করবেন না। কোনটাকে ডার্ক করবেন? মাথাকে। তাহলে কি এই যে টেবিল ডার্ক নামে একটা ক্লাস আছে, এটা কোথায় দেবেন? এই যে আপনার টেবিল হেড আছে না, এখানে আপনি বসাই দেবেন টেবিল ডার্ক। এবার আসেন, আসছে এই যে, তারপর আছে কি টেবিলের কিন্তু ফুটারও আছে। এই যে এখানে এই যে ফুটার নামে বসাই দিয়েছি, টেবিল ফুটার।
তাহলে কি এখানে টেবিল হেড আছে বসাইছে, টেবিল বডি বসাইছে, আর একটা কি বলছে টি ফুটার। এটা কিন্তু ওরা নিজেরা বানায় নাই, টেবিল হেডার ফুটার এগুলো আছে, এইচটিএমএল আছে, বুঝতে পারছেন? যেমন এই যে টেবিল হেড, এরপর কি লাগছে টেবিল বডি, বডির ভিতর কি রাখছে গুলো এই যে রোগুলো রাখছে। এরপর আরেকটা আছে কি টেবিল ফুটার, এগুলো কিন্তু ওরা বানায় না, এগুলো কিন্তু এইচটিএমএল আছে। টেবিল হেড, টেবিল বডি, টেবিল ফুটার। যদি আপনার ফুটার দরকার হয়, অনেক সময় দেখবেন অনেক টেবিলে ফুটার লাগে, বুঝতে পারছেন? এরপর আছে কি যদি আপনি ক্যাপশন আলা টেবিল চান, অনেক সময় টেবিলের পাশে লিখে দেয় না ক্যাপশন দিয়ে ছোট করে, এই যে যদি ক্যাপশন আলা টেবিল দিতে চান তাহলে কি এটা এটা কোন দিকে নেওয়া যায় সেটা যদি বুঝতেছি না, নেওয়া যায় না মনে হয়, কিন্তু নিতে পারবেন আপনি সিএসএস দিয়ে তো এক জায়গায় দিয়ে আরেক জায়গায় নিতে পারেন। এখন দেখেন ক্যাপশনটা কোথায় দেবেন, এই যে দেখেন লিস্ট অফ ইউজার, ছোট করে একটা লিখে দিলেন, আপনি টেবিল বানাইছেন, ক্যাপশন থাকে না ফেসবুকে কি করেন, ফটো ছাড়ার উপরে আবার একটা ক্যাপশন দিয়ে দেন না, ওই রকম যে আপনি এই টেবিলটা বানাইছেন ছোট একটা করে লিখে দিলেন যে এটা কি টাইপের টেবিল। আচ্ছা, ক্যাপশন দিতে হইলে আপনাকে এই যে টেবিল যে ট্যাগটা আছে তারপরে ক্যাপশন নামে এই ক্লাসটা দিতে হবে। ক্লাস নাই কিন্তু এখানে, শুধু কি ক্যাপশন নামে ট্যাগ আছে, ক্যাপশন ট্যাগ পড়ছেন না ইমেজের ক্ষেত্রে দেয় এই যে টেবিল, তাহলে আমার দিতে হবে কোথায় টেবিল ট্যাগটার পরে, এই যে টেবিল মাদার উপরে ক্যাপশন ইউজার লিস্ট, দেখেন আসছে, এই যে সুন্দর করে ক্যাপশন আসছে। এখন যদি আপনার দরকার হয় না আমি উপরে দেব, এই যে উপরে, উপরেও দিতে পারবেন, তখন কি বলতে হবে আপনাকে, এই যে দেখেন ক্যাপশন টপ, তখন আপনাকে এই যে এইটা বলতে হবে আবার টেবিলের ভিতরে এসে। আর যদি আপনি নিচেই রাখতে চান তাইলে আর কিছু বলতে হবে না, এই যে দেখেন আছে। আচ্ছা, এরপর আছে রেসপন্সিভ টেবিল। দেখেন আমাদের এই যে টেবিলটা বানাইছি না, এই টেবিলটা কিন্তু রেসপন্সিভ না, এই দেখছেন ভার্টিক্যাল বার আইসা পড়ছে না, এটা কি আমার কি এটা কি স্ক্রলিং করতে দিতে আছে, দেখছেন স্ক্রলিং, কিন্তু আমরা তো এটা চাই না, কারণ ইউজার তো স্ক্রল না করে, যে সুন্দর মতো দেখায়। হ্যাঁ, সেক্ষেত্রে এই যে আসে টেবিল রেসপন্সিভ। এখন দেখেন এইটা আবার কি করছে, এই যে টেবিলটারে আর একটা ডিবের ভিতর রাখছে, দেখছেন এই যে টেবিল শুরু হয়েছে তার আগে কি আর একটা ডিপ নিয়ে এই ক্লাসটা রাখছে না, এই যে দেখেন। তাহলে আমরা কি করি আর একটা ডিপ নিয়ে এখানে আর একটা ডিপ নিলাম, ডিপের ভিতর কি থাকবে ক্লাস নেম দেবো টেবিল রেসপন্সিভ। এরপর এই যে আমাদের টেবিল যেটা বসাইছি না, এটা কাট করে এটার ভিতরে রেখে দেবো, বুঝতে পারছেন? যদি আপনার টেবিল নিতে হয় তাহলে এইটা আগে সাথে নিয়ে নেবেন আগে ভাগে, ঠিক আছে? এবার আসি আমাদের টেবিল কি রেসপন্সিভ হয়েছে কিনা, এই যে দেখছেন রেসপন্সিভ হয়েছে। এখন কি পাশাপাশি অনেকগুলো দেখতেছে, এবার কিন্তু আর আমার এই যে এইটা মুভ করে না, ই মুভ করে আমার পেজ মুভ করে না, কিন্তু মুভ করে কোনটা শুধু টেবিল, পেজ মুভ করলে সমস্যা আছে, কারণ তখন ইউজার আপনি এইদিকে টানলে এইদিকে চলে যাবে। কোনটা এটা তো ওরা করেই রাখছে, এই ডিভাইস অনুযায়ী তো আসতেছে কি এইটা এটা এই বার আসবে, আপনি যেভাবে দেন টেবিলের ক্ষেত্রে বার আসবে, টেবিলের ক্ষেত্রে বার আসবে, টেবিল তো আর আপনি এই যে নিচে নিচে নিয়ে আসতে পারবেন না, হ্যাঁ টেবিলের ক্ষেত্রে আপনার বার আসবে না, ওডিও করা আছে রেসপন্সিভের ক্ষেত্রে ওরা করে রাখছে, কিন্তু টেবিলের ক্ষেত্রে আপনার এরকম বার আসবে, আপনি জোর করেন এই যে বারটা বন্ধ করে দিতে, তাইলে তো আর ইউজার বুঝবে না যে এই পাশেও কিছু লেখা আছে, বুঝবে? যদি বার থাকে তাইলে ও এই টেবিলটারে টাইনা মুভ করতে পারবে। কিন্তু যদি আপনি এইটা না দেন তাহলে কি হয় দেখেন, যদি আপনি এটা না দেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইট পুরোই মুভমেন্ট করতেছে, এখন দেখেন পুরো ওয়েবসাইট মুভমেন্ট করতেছে না, তার মানে কি মোবাইল ডিভাইসে দেখবেন পাশে স্ক্রল করলে এদিকে চলে যাবে, এই পাশে আইসা পড়বে, এটা তো আর আমি চাই না যে আমার একটা টেবিলের জন্য আমার ওয়েবসাইটের পুরো বারোটা বাজে যাবে। এই যে এখন টেবিল দেখেন এরকম এর মুভমেন্ট করবে, বুঝতে পারছেন? টেবিল এই হলো আমাদের টেবিলের বেসিক জিনিস। আচ্ছা, এরপর আছে কি
ব্রেক পয়েন্ট এর লাগবে না। আচ্ছা এই হলো টেবিল, করেন এটা করেন, একেবারে শুরু থেকে ধরে 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 প্রত্যেকটার আউটপুট দেখবেন, বুঝতে পারছেন?